হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো শুরুতেই জানাই সবাইকে জুম্মা মোবারক। তো আজকে শুক্রবার আর একটু ভালো মন্দ রান্না করব না, ওটা তো হয়ই না। তো এই জন্য আর কি একটু মাংস রান্না করে ফেললাম। তো এখানে আমি একটু গরুর মাংস রান্না করছি, একটু মুরগির মাংস আর পোলাও করছি। তো এই তো আমি সব কিছু আর কি রেডি করে নিয়েছি রান্না করার জন্য। গরুর মাংস একটু কম, এই জন্য আর কি ভাবলাম একটু মুরগির মাংস রান্না করি একসঙ্গে। এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, দুধটাও বের করছি পোলাওর মধ্যে দেওয়ার জন্য, আর সব মশলাপাতি বেটে গুছিয়ে নিয়েছি। এখন শুধু চুলায় দিব আর রান্না করব। তো চলেন শুরু করা যাক। তো এই তো আমি ওই সাইডে প্রেশার কুকারে গরুর মাংস দিব আর এই সাইডে মুরগির মাংসটা দিব। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আমি দুই সাইডে আর কি সব মশলাপাতি দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। গরুর মাংসের মশলাটাও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি গরুর মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে একটু কষাবো আবার একটু। তো আমি দুইটা মাংসের মধ্যেই আলু দেব, দু একটা করে, কারণ মাংসের আলুটা আবার আমার অনেক পছন্দ। তাই আমি মাংস রান্না করলে আলু দিতে কখনোই মিস করি না। মাংস রান্না করলে আমি আলু দিবই আর কি তার মধ্যে। অনেকে আবার আলু দিলে পছন্দ করে না, কিন্তু আমার কাছে আবার মাংসের আলুটাই বেশি ভালো লাগে। তো এই তো আমি আর কি এবার পোলাও দিয়ে দিলাম। এই সাইডে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে উঠিয়ে রাখবো। আমি গরুর মাংসটা কয়েকটা সিটি দিয়ে নামিয়ে রাখছি, ওটা আবার পরে আর একটু জাল দিয়ে তারপরে আর কি ঢেলে রাখবো। তো আমি হাঁড়ির মধ্যে পেঁয়াজটা ভাজি করছি, পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখবো। তো পোলাওর উপরে দেওয়ার জন্য আর কি বেরেস্তা ভাজি যাকে বলে। আর একটু পেঁয়াজ দিয়ে আর একটু তেল দিয়ে চালগুলো ঢেলে দিব। তো আমার মুরগির মাংসটা কষানো হচ্ছে, আর এদিকে চালটাও আমি একটু ভুনে নিচ্ছি ভালো করে। এদিকে আমি রাইস কুকারের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ পোলাওর মধ্যে গরম পানি না দিলে ওটা ভালো হয় না আর কি। সব কিছুর মধ্যে গরম পানি দিব। গরুর মাংসটা আর একটু জাল করতে হবে, এটা সিটিতে এভাবে নামায় রাখছি। আসলে চুলা খালি যাচ্ছে না, দিব কেমনে। তো আমি মুরগির মাংসটা রান্না হয় নাই, তো একটু আর কি নামায় রেখে দুধটা জাল করে নিচ্ছি পোলাওর মধ্যে দেওয়ার জন্য। দুধটা জাল করে নিয়ে তারপরে মুরগির মাংসটা আবার দেবো চুলায়। পোলাও চাউলটা ভাজা শেষ, আমি দুধ আর পানি দুইটাই অ্যাড করে দিলাম আর কি এর মধ্যে, গরম পানি। তো মুরগির মাংসের মধ্যে একটু গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো। মুরগির মাংসটা নামিয়ে তারপরে আমি গরুর মাংসটা দিয়ে আর একটু জাল করব। তো আমি ভাতের উপরে আর কি একটু
কয়েকটা আর কি কাঁচামরিচ আর একটু বেরেস্তা ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, ভাতটা যাতে ফুটে যায় আর কি। তো গরুর মাংসটা রান্না শেষ, মশলা দিয়ে কি নামিয়ে ফেলছি। দেখে ভাতটাও প্রায় হয়ে যাচ্ছে। তো এই তো আমার সব কিছুই রান্না শেষ, আমি সব কিছুই আর কি আলাদা আলাদা বেড়ে ফেলছি। ভাতগুলো আর কি বেড়ে উপরে আর কি বেরেস্তা ছিটিয়ে রাখছি একবারে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।